সে শক্তিশালী বলতে উনি কিন্তু সেক্টরটা বলে নাই। এখন উনি যদি বলে যে আমি চীনের থেকে আধুনিক টেকনোলজি প্রযুক্তি নিয়ে আসবো, পলিটেকনিক্যাল নিয়ে আসবো, আমি ওখান থেকে শিক্ষা নিয়ে আসবো, আমি এটা ভালো, আমি রাস্তা উন্নয়নের জন্য টেকনোলজি নিয়ে আসবো, আমি মৎস্য খামার, তারপরে আপনার কৃষি খামার, এইসব জিনিসের জন্য তথ্যগত প্রযুক্তি যেগুলো আছে সেই প্রযুক্তি আমি নিয়ে আসতে পারি। এবং টেক্সটাইলের জন্য প্রযুক্তি আনা যায়। টেক্সটাইলের যে চীনের যে প্রযুক্তি কিন্তু আমাদের চেয়ে অনেক আধুনিক। আমাদেরও কিন্তু চীনের থেকে প্রযুক্তি দরকার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যে আমাদের এই যে এখানে একটা কথা লেখা আছে, আপনি দেখেন কতজন লোক বলছে, দেখেন আপনি মানে কর্মসংস্থানের কথা বলা আছে 580 জন। হ্যাঁ, 580 জন। দেখেন কত কম লোক দিয়ে করবে যে প্রজেক্টটা। এই প্রজেক্টেই আমরা যেখানে করছি সেখানে আমাদের 900 লোক আছে। তো তার থেকে প্রযুক্তি আমার নেওয়া দরকার। তো আমাদের যিনি বলছেন যে চীনের সঙ্গে যে আরও মির্জা ফখরুল ইসলাম হ্যাঁ মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি সঠিক কথা বলছেন। আমার মনে হয় যে আমাদের দেখেন বাংলাদেশের যে আমরা এত পিছিয়ে আছি, আমাদের উন্নয়নের জন্য চীন বলেন, চীনের থেকে আমরা তাদের আধুনিক প্রযুক্তি নিতে পারি। আমরা এখানে ধরেন যেগুলো ইউএসএতে আছে ইউএসএটা নিতে পারি, ইউরোপ ইউনিয়ন থেকে নিতে পারি, ভারত থেকে নিতে পারি। যেই দেশে আমরা দেখব আমাদের চেয়ে উন্নত মানের যেটা সেখান থেকে আমরা আনতে পারি। যেমন দেখেন আমাদের মেডিকেল সায়েন্সের জন্য এখন আমরা চিকিৎসার জন্য আমরা ভারতে যাচ্ছি কেন? আমাদের চেয়ে উন্নত মানের। তবে আমরা কোনটা দেখব? আমাদের উন্নত মানের প্রযুক্তি যে দিতে পারবে ওইখানে আমরা যাব। তবে বর্তমানে বিশেষ করে চীনের অগ্রগতিটা অনেক বেশি অন্য দেশের তুলনায়। চীন সব দিক দিয়ে আগায় আছে দেখে চীনের সঙ্গে এই সম্পর্কটা আগায় নিলে আমার মনে হয় আমাদের উন্নতি আসবে।